যে সমস্ত স্টুডেন্ট ইউনিভার্সিটি, কলেজ বা অন্যান্য কোনো স্কিল ইনস্টিটিউটে ভর্তি হবেন, সেই সকল স্টুডেন্টদের কিন্তু অ্যান্টি র্যাগিং রেফারেন্স আইডি বানাতেই হবে। অ্যান্টি র্যাগিং রেফারেন্স আইডি ছাড়া কোনো স্টুডেন্ট ইউনিভার্সিটি, কলেজ বা অন্যান্য কোনো স্কিল ইনস্টিটিউটে ভর্তি হতে পারবেন না। কিভাবে আপনারা অ্যান্টি র্যাগিং রেফারেন্স আইডিটা বানাবেন, আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেব। প্রথমে আপনাকে চলে আসতে হবে antiraging.in এই ওয়েবসাইটটিতে। তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে আন্ডারটেকিং, তারপরে দেখতে পাবেন লেখা আছে রেজিস্টার, ডাউনলোড এবং ইউথ সার্ভে। তো প্রথমে যে অপশানটা দেখতে পাবেন রেজিস্টার, আপনাকে এই রেজিস্টার অপশানটাতে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে দেখতে পাবেন লেখা আছে কলেজ। যে সমস্ত স্টুডেন্ট কলেজে ভর্তি হবেন তাদের এই কলেজ অপশানটাতে ক্লিক করতে হবে। তারপরে যে সমস্ত স্টুডেন্ট স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউটে ভর্তি হবেন, স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউট মানে হচ্ছে স্বতন্ত্র ইনস্টিটিউট। ঠিক আছে, কিছু কিছু আইটিআই কলেজ আছে, কিছু কিছু ফার্মাসি কলেজ আছে, কিছু বিএড কলেজ আছে যেগুলো স্বতন্ত্র। স্বতন্ত্র কলেজ বলতে যেগুলো কোনো ইউনিভার্সিটির আন্ডারে থাকবে না, সেগুলো হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউট। ঠিক আছে, এবং আপনি যদি ইউনিভার্সিটিতে ভর্তি হন তাহলে আপনাকে এই ইউনিভার্সিটি অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনি যদি স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউটে ভর্তি হন তাহলে আপনাকে এই স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউটে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি যে স্টুডেন্টের এই অ্যান্টি র্যাগিং রেফারেন্স আইডিটা বানাবো, এই স্টুডেন্টটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তার জন্য আমি এখানে ইউনিভার্সিটি অপশানে ক্লিক করব। আর আপনি যদি কলেজে ভর্তি হন তাহলে কিন্তু কলেজ সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি ইউনিভার্সিটিতে ক্লিক করছি যেহেতু স্টুডেন্টটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে তার জন্য। তারপরে দেখতে পাবেন আপনার সামনে এরকম চলে আসবে, একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, একটা ফর্ম ওপেন হয়ে যাবে। প্রথমে স্টুডেন্ট ডিটেলস চাইবে, তারপরে আপনার প্যারেন্টস ডিটেলস চাইবে, তারপরে ইউনিভার্সিটি বা কোর্স ডিটেলস চাইবে। ঠিক আছে, এগুলো আপনাকে দিতে হবে। প্রথমে আপনার ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, তারপরে আপনার সারনেম বা লাস্ট নেমটা দেবেন, তারপরে আপনার মোবাইল নম্বরটা অবশ্যই দেবেন এবং অবশ্যই ইমেল আইডিটা ভালো করে চেক করে দেবেন, কারণ আপনার এই ইমেল আইডিতে কিন্তু অ্যান্টি র্যাগিং রেফারেন্স আইডিটা আসবে, রেফারেন্স যে আইডি নম্বরটা আছে সেটা আসবে। তো ইমেলটা কিন্তু ভুল করবেন না। ইমেল যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার মেলে অ্যান্টি র্যাগিং রেফারেন্স আইডি নম্বরটা আসবে না। আপনারা এখানে জেন্ডার সিলেক্ট করবেন, তারপরে আপনার সিটি কি, আপনি কোন জেলায় বাস করছেন সেই জেলার নামটা দেবেন, সিটি। তারপর আপনার স্টেট সিলেক্ট করবেন, তারপর আপনার ন্যাশনালিটি ইন্ডিয়ান, সেটা ইন্ডিয়ান দেবেন। তারপরে হচ্ছে প্যারেন্টস ডিটেলস, অর্থাৎ আপনার পিতা মাতার ডিটেলস বা গার্জেনের ডিটেলস, এখানে নাম দেবেন, তারপর প্যারেন্টের ফোন নাম্বার দেবেন, তারপর প্যারেন্টের জিমেল দেবেন, তারপর সিটি, তারপর প্যারেন্টের স্টেট এবং তার পুরো অ্যাড্রেসটা এখানে দিতে হবে, আপনার প্যারেন্টের পুরো অ্যাড্রেসটা। ঠিক আছে, যেগুলো দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন আছে এগুলো অবশ্যই ম্যান্ডেটরি, এগুলো আপনাকে অবশ্যই করতে হবে। তো আমি এবার এখানে প্রত্যেকটা এক এক করে ফিল আপ করে দিচ্ছি। ঠিক আছে, আমার এখানে স্টুডেন্টের সমস্ত ডিটেলস দেওয়া হয়ে গেল, তারপরে তার প্যারেন্টসের সমস্ত ডিটেলস দেওয়া হয়ে গেল। এবার চলে আসি ইউনিভার্সিটির ডিটেলসে। ঠিক আছে, প্রথমে আপনাকে স্টেট ইন হুইচ ইউনিভার্সিটি ইজ বেস্ট, অর্থাৎ কোন রাজ্যের ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হয়েছেন সে রাজ্যটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এবার এখানে রাজ্যটা সিলেক্ট করে নিলাম। তারপরে চলে এসছে এবার সিলেক্ট ইউনিভার্সিটি। আপনি এবার কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন সেই ইউনিভার্সিটিটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এবার এই স্টুডেন্টটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তার জন্য আমি এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কলকাতা সিলেক্ট করে নিলাম। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইওর ইউনিভার্সিটি ডিটেলস, ইউনিভার্সিটির কোড এবং ইউনিভার্সিটির নামটা অটোমেটিক চলে আসলো। ঠিক আছে, তারপরে এবার বলছি ইউনিভার্সিটির ডাইরেক্টর বা ভাইস চ্যান্সেলরের নাম এখানে দিতে হবে। আপনি এবার যদি কলেজে ভর্তি হন তাহলে কলেজের প্রফেসরের নাম, কলেজের ফোন নাম্বার, কলেজের যদি ল্যান্ডলাইন নম্বর থাকে সেটা দেবেন।
ঠিক আছে। এবং আপনি যদি কলেজে কোন সাবজেক্ট নিয়ে ভর্তি হচ্ছেন সেটা সিলেক্ট করবেন এবং কোর্সের নাম কি আছে সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার আপনি যদি স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউটে ভর্তি হন তাহলে তার ব্যাপারটা আলাদা হবে। তার আপনার সেই স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউটের ভাইস চ্যান্সেলরের নাম কি হবে, ডাইরেক্টরের নাম কি হবে, প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজ অথবা স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউটের নামগুলো আলাদা হবে, ফোন নাম্বার আলাদা হবে। আপনারা সেইগুলো আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে আপনারা এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। যেহেতু এই স্টুডেন্টটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে তার জন্য আমি এখানে ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর বা যিনি ডাইরেক্টর আছেন এখানে প্রফেসর সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন নামটা এখানে দেওয়া আছে প্রফেসর ইন্দ্রজিৎ লাহিড়ী। আমি এবার এই জায়গাটা এখানে কপি করে নিলাম। আপনারা যে কলেজ বা ইউনিভার্সিটি বা স্ট্যান্ড অ্যানুয়াল ইনস্টিটিউটে ভর্তি হবেন প্রত্যেকটার কলেজ অথবা ইউনিভার্সিটির ডিটেলসগুলো আলাদা আলাদাভাবে দেওয়া থাকবে, এরকম নোটিশ আকারে দেওয়া থাকবে। আপনারা সেই কলেজে বা যে কলেজে ভর্তি হবেন সেই কলেজের ডিটেলসগুলো দেখে নেবেন, তারপরে কিন্তু এখানে দেবেন, ঠিক আছে। আমি এবার ডাইরেক্টর বা ভাইস চ্যান্সেলর যিনি আছেন তার নামটা এখানে আমি কপি করে নিলাম। তারপরে এবার ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। আপনি যে কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন সে কলেজ বা ইউনিভার্সিটির ফোন নাম্বার আপনাদের নোটিশে দেওয়া থাকবে, আপনারা সেগুলো দেখে নেবেন। ল্যান্ডলাইন নম্বরটা অপশনাল, এটা দিতে হবে না। এই স্টুডেন্টটা কি কোর্সে ভর্তি হবে, এই স্টুডেন্টটা আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তি হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশনের ডিগ্রি কোর্সে ভর্তি হবে। তার জন্য আমি ডিগ্রি কোর্স সিলেক্ট করব। যদি কোনো স্টুডেন্ট পিজি কোর্সে ভর্তি হন তাহলে পিজি সিলেক্ট করবেন, যদি পিএইচডিতে ভর্তি হন পিএইচডি সিলেক্ট করবেন, যদি ডিপ্লোমাতে ভর্তি হয় গ্র্যাজুয়েশনের ডিপ্লোমা সিলেক্ট করবেন, যদি পোস্ট গ্র্যাজুয়েট হয় তাহলে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সিলেক্ট করবেন, যদি আদার্স কোনো সাবজেক্ট থাকে তাহলে আদার্স সিলেক্ট করবেন। এই স্টুডেন্টটা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিতে ভর্তি হচ্ছে তার জন্য আমি এখানে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এবার কোর্স নেম, কোন কোর্সটাতে ভর্তি হবে, বাংলা, ইংরেজি, ইতিহাস, সায়েন্স, আর্টস, কমার্স, সেগুলো এখানে লিখতে হবে, ঠিক আছে। স্টুডেন্টটা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ভর্তি হবে, তা আমি এখানে তাই লিখলাম বিএ ইন পলিটিক্যাল সায়েন্স। নাম্বার অফ স্টুডেন্টস ইন ইউর ক্লাস, যেহেতু এই স্টুডেন্টটা নতুন ভর্তি হচ্ছে তার জন্য কতটা স্টুডেন্ট ক্লাসে আছে এটা জানা সম্ভব নয়, তার জন্য এটা কিছু করতে হবে না। কারেন্ট ইয়ার অফ স্টাডি, কোন ইয়ারে ভর্তি হবে স্টুডেন্টটা, অবশ্যই ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, তাই এর প্রথম সিলেক্ট করলাম। নিয়ারেস্ট পুলিশ স্টেশন অফ এর ইউনিভার্সিটি, আপনার ইউনিভার্সিটির কাছাকাছি কোন পুলিশ স্টেশন আছে সেটা এখানে লিখতে হবে, আমি এটা লিখে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা অপশানে আপনাকে টিক করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা ঘরে আপনাকে এখানে টিক করতে হবে। তারপরে চলে আসে আর একটা নতুন অপশানে, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, আমি আপনাকে পড়ে পড়ে বোঝাচ্ছি। হোয়ার ইউ এভার র্যাগড, আপনি কি কখনো র্যাগিং হয়েছেন বা আপনার ওপর কোনো স্টুডেন্ট কোনো অত্যাচার করেছে বা মানসিক নির্যাতন করেছে, যদি ইয়েস হ্যাঁ করে থাকে তো ইয়েস করবেন, আর না হলে নো নো থাকবে, ঠিক আছে। ডিড ইউ এভার র্যাগড এনিবডি, আপনি কি কাউকে কখনো র্যাগিং করেছেন আপনার কলেজে বা ইউনিভার্সিটিতে, এটা নো আছে, ঠিক আছে, নো থাকতে দিবেন, এটা আপনি কাউকে র্যাগিং করেননি যেহেতু। হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন, অ্যান্টি র্যাগিং হেল্পলাইনের যে অফিসিয়াল ফোন নাম্বার আছে সে ফোন নাম্বার কোনটা, এই ফোন নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে অ্যান্টি র্যাগিং হেল্পলাইনের ফোন নাম্বারটা আমি এখানে কপি করে নিলাম। তারপর এখানে অ্যান্টি র্যাগিং হেল্পলাইনের ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে বলছে ডাস র্যাগিং হ্যাপেন ইন ইউর ইউনিভার্সিটি, আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন সেখানে কি কখনো র্যাগিং হয়েছে, যদি খুবই র্যাগিং হয় হ্যাঁ সেভিয়ার দেবেন, হ্যাঁ খুবই র্যাগিং হয়, মিল্ড যদি অল্প হয় তাহলে দেবেন, আর যদি না কখনো র্যাগিং হয়নি তাহলে এখানে নো অপশানে ক্লিক করবেন যে না ইউনিভার্সিটিতে কখনো র্যাগিং হয় না, ঠিক আছে। তারপরে আই হ্যাভ চেকড, হ্যাঁ আপনি সমস্ত জিনিস ঠিকঠাক দেখে নিয়েছেন এবং আপনার ইমেল সমস্ত কিছু ঠিকঠাক আছে। তারপরে একবার চেক করে নেবেন যে আপনার সমস্ত ডিটেলসগুলো দিলেন সেই ডিটেলসগুলো ঠিক আছে কি না। চেক করার পরে নিচে দেখতে পাবেন লেখা আছে সাবমিট ফর্ম, আপনাকে এবার এই সাবমিট ফর্ম যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ইউর রেকর্ড সাবমিটেড সাকসেসফুল, রেফারেন্স আইডি পেয়ে গেলেন, নাম চলে আসলো এবং ইমেল চলে আসলো। এই যে ইমেলটা দেখতে পাচ্ছেন এই ইমেলে আপনার কিন্তু এই রেফারেন্স আইডি চলে যাবে, ঠিক আছে।
তো অবশ্যই ইমেলটা ভালো করে দেবেন এবং যেটা আপনার স্ক্রিনে চলে আসলো এটা আপনি ছবি তুলে রেখে দিতে পারেন। ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।